ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কন্টিনিউ করছি আরআরবির গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো। গ্রুপ ডির সামনেই কিন্তু পরীক্ষা চলে এসছে। এর আগের ক্লাসগুলোতে আমরা গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অর্থাৎ 2022-এর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করছি। এই শুধু সলভ করছি না, শুধু সমাধান করছি না, তার সাথে যাদের ক্ষেত্রে গণিতে অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে প্রবলেম আছে, আমাদের যদি এই ভিডিওগুলো দেখে অবশ্যই তার ম্যাথের ক্ষেত্রে কিছু না কিছু ধারণা বাড়বে এবং কি আছে সলভ করতে পারবে গণিতগুলো। এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এবং ভিডিওগুলো দেখে যদি সত্যি উপকার মনে হয়ে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে অল করবে। তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে, তাই না? তাহলে আজকে যেটা আমরা সলভ করছি সেটা হচ্ছে 18/8/2022-এর যে গ্রুপ ডিতে কোশ্চেনগুলো এসেছিল সেই গ্রুপ ডির কোশ্চেনগুলো আমরা সলভ করছি। এর আগের ক্লাসটাতে আমরা করেছি এটা অর্থাৎ 18/8/2022-এর এটা 2 নম্বর ক্লাস, অর্থাৎ টোটাল ক্লাস যদি আমরা বলি তাহলে 12 নম্বর ক্লাস হবে এটা, ঠিক আছে? তাহলে সেই ভিডিওগুলো দেখবে এবং এটাও দেখবে, তাহলে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করে দেওয়া যাক। আজকে প্রথম কোশ্চেনটা আমরা নিয়েছি এখানে, একটি গাড়ি 5 ঘন্টায় 275 কিমি পথ অতিক্রম করতে পারে। গাড়িটির গতি 5 কিলোমিটার পার ঘন্টা কমে গেলে গাড়িটি 250 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে, তাই না? আমরা জানি কি গতিবেগ সময় কত, গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাজিত সময়। আমাদের দেওয়া আছে কত যে 5 ঘন্টা 275 কিমি। তাহলে আমরা যদি এখানে দূরত্বটা করি কত হচ্ছে 275 কিমি, আর এখানে সময় কত দেওয়া আছে 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা এখানে আবার, তাহলে গতিবেগ আমার বেরিয়ে যাবে কত 5 × 5 = 25, 5 × 5 = 25, এটা তাহলে কত হচ্ছে 55 কিমি পার আওয়ার, মানে 55 কিমি প্রত্যেক ঘন্টায় যাবে, এতটা স্পিড আছে। এবার বলে দেওয়া আছে গাড়িটির গতিবেগ যদি 5 কিলোমিটার ঘন্টায় কমে গেলে, 5 কিলোমিটার কত হচ্ছে গতিবেগটা কমে যাচ্ছে, তাহলে আমরা গতিবেগ কত পেয়েছি 55, তাহলে আমার গতিবেগ কত হয়ে যাবে, গতি কত হয়ে যাবে অর্থাৎ 55 থেকে কত 5 কমবে, তাহলে 5 কমলে কত হচ্ছে 50 কিমি পার ঘন্টা, এত হচ্ছে, তাই না? তাহলে আমাদের কত হচ্ছে এখন 250 কিমি দূরত্ব অতিক্রম করতে সময় কত লাগবে, তাহলে আমরা জানি কত সময় সমান, তাহলে এখানেই যদি আমরা এটাকে তুলে দিই তাহলে সময় সমান কত হবে দূরত্ব ভাজিত গতিবেগ। আমাদের দূরত্ব কত হচ্ছে 250 আর সময় কত মানে গতিবেগ কত হচ্ছে 50 কিলোমিটার, তাহলে 50 কিলোমিটার। এবার কত 0 0 কাটো, তাহলে কত হবে 5 × 5 = 25, তাহলে আমার কত হচ্ছে 5 ঘন্টা, অর্থাৎ আমার অ্যান্সার কত 5 ঘন্টা, তাই না? 5 ঘন্টা যদি অ্যান্সার হয় তাহলে আমাদের সঠিক উত্তরটা কত হয়ে যাবে ডি, অপশন ডি তে হবে 5 ঘন্টা, এটা আমাদের কিন্তু সঠিক উত্তর হবে, তাই না? এরপরের কোশ্চেন আমরা দেখে নেব। তাহলে এটাতে বলেছে কি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এবং উচ্চতার সাধারণ পার্থক্য 4 সহ একটি এরিথমেটিক প্রোগ্রেশন রয়েছে। যদি উচ্চতা সর্বোচ্চ টার্ম হয় এবং ট্রাপিজিয়ামের 160 বর্গ একক হয় তবে ক্ষুদ্রতম সমান্তরাল বাহু এবং বৃহত্তম সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তো এখানে বলে দেওয়া আছে কত ট্রাপিজিয়াম, আমরা ট্রাপিজিয়াম নিয়েছি, এটা হচ্ছে কত উচ্চতা, আর সমান্তরাল বাহু কোনটা এটা এবং এটা। বলেছে কত এরা কত হচ্ছে সাধারণ পার্থক্য কত আছে, সাধারণ পার্থক্য হচ্ছে 4 সহ এরা এরিথমেটিক প্রোগ্রেশনে আছে। তাহলে আমরা যদি সাধারণ পার্থক্য এবং কি আছে উচ্চতা হচ্ছে সর্বোচ্চ টার্ম, তাই না? তাহলে উচ্চতা আমি যদি এখানে x ধরে নিই এবং এদের এই ছোট বাহুটা তাহলে কত হবে x - 4, অর্থাৎ এটা হচ্ছে বড়, এর থেকে 4 পার্থক্য কম আছে, এবং কি আছে এর থেকে আবার পার্থক্য এটা কত হবে 4 কম আছে, অর্থাৎ আমি এটাকে না এখানে ধরে নিতে হবে আমাদেরকে x - 4 আর এটা ধরে নিতে হবে কত x - 8, অর্থাৎ এর থেকে আরো 4 কম আছে এটা, তাই না? এবার এদের ক্ষেত্রে কত বলে দেওয়া আছে, ক্ষেত্রফল বলে দেওয়া আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ কত হবে x মাইনাস, এখানে কত হবে x - 4, এখানে হবে x - 4 এটা যুক্ত কত হবে x - 8 এটা,
এবং কত হবে এদের মধ্যে উচ্চতা, উচ্চতা কত আছে এক্স, তাই না? তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে হাফ, ভেতরটা হবে এক্স মাইনাস 4 প্লাস এক্স মাইনাস কত 8 এখানে ইন্টু কত হবে এক্স, তাই না? তাহলে এখানের ক্ষেত্রে কত হবে দেখো আমাদের, তাহলে হচ্ছে কত 2x মাইনাস কত হচ্ছে 12 আর নিচে কত 2 ইন্টু কত হচ্ছে x। তাহলে এখান থেকে আমি যদি 2টা কমন করে নিই তাহলে হচ্ছে কত দেখো, এখানে থেকে যাবে কত x মাইনাস 6 ইন্টু এক্স ভাজিত কত 2 2 2 কাটলো, তাহলে আমার হয়ে যাচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে 6x, তাই না? এটা বোঝানোর জন্য এত বড় করা, না হলে কিন্তু একটু তাড়াতাড়ি করে করলে তো এটার থেকে একটু তাড়াতাড়ি করা যাবে এবং সহজভাবে ডাইরেক্ট এখানে গুণ করে আমরা হাফ করে দিলে হয়ে যায়, তাই না? তারপরে কত বলেছে দেখো, এটা আমাদের হয়েছে তাহলে কত, এটা আমাদের হয়েছে ক্ষেত্রফল, তাই না? এবার ক্ষেত্রফল বলে দেওয়া আছে কত 160, তাহলে আমাদের কত হবে এখানে 160, এটা ইকুয়াল টু কত হবে 160 হবে ক্ষেত্রফল, তাই না? এটাকে তাহলে কি করব মিডল টার্ম করে দিলে এটা মাইনাস কত হচ্ছে 6x মাইনাস 160, তাই না? এরপরে এই জায়গায় মিডল টার্ম করব, এবার মিডল টার্মের ক্ষেত্রে কি হবে দেখো, এখানে তাহলে মিডল টার্ম করবো এটা, তাহলে এখানে 160 মানে হচ্ছে কত, আমরা করতে পারি 16 গুণিত কত 10, তার মানে কত 16 মাইনাস 10 সমান কত হচ্ছে 6, মাঝের অংশটা, তাই না? তাহলে এই জায়গাতে আমরা কত করব এক্স স্কোয়ার মাইনাস কত হবে এখানে 10x হবে, এবার মাইনাস আমরা যেহেতু করছি তাহলে কত হবে এখানে 16 হবে, এখানে মাইনাস যেহেতু করছি কত মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 10x, এখানে কত হবে মাইনাস 160 ইকুয়াল টু কত 0, এই দুটোর মধ্যে কমন নেব দেখো, এখানে কমন নিলে কত হবে আমাদের x হবে, এখানে কত হবে x মাইনাস 16, আর এখান থেকে কমন কত যাবে 10 কমন যাবে, তাহলে কত হবে এখানে প্লাস 10, তাহলে এখানে হবে x মাইনাস কত 16 ইকুয়াল টু কত 0, তাহলে আমার একটা হচ্ছে x মাইনাস কত 16 আর একটা হচ্ছে কত x প্লাস কত 10, তাহলে এই দুটো ইকুয়াল টু কত 0, তাহলে একটা আমার x ইকুয়াল টু কত হচ্ছে 16 আর একটা হচ্ছে x ইকুয়াল টু কত মাইনাস 10, তো মাইনাস 10 তো কখনো উচ্চতা হতে পারে না, তাহলে আমাদের ভ্যালু নিতে হবে কত 16 নিতে হবে, তাহলে আমাদের উচ্চতা কত হয়ে যাবে x ইকুয়াল টু হচ্ছে কত 16, তাহলে এখানের ক্ষেত্রে কত হবে x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু x ইকুয়াল টু যদি 16 হয় তাহলে x মাইনাস 4 মানে কত হচ্ছে 4 বাদ দিলে এখানে হবে 12, আর এখান থেকে আমি কত বাদ দেবো 8, তাহলে এখানে পেয়ে যাচ্ছি কত 8, তাহলে এখানে বলে দেওয়া আছে আমাদের কত ক্ষুদ্রতম বাহুর সাথে বৃহত্তম বাহু সমান্তরালের অনুপাত, তাহলে আমি ক্ষুদ্রতম মানে কত উপরটা অর্থাৎ কত হচ্ছে এখানে আমরা পাচ্ছি কত 8, তাহলে 8:2 কত হবে নিচেরটা হচ্ছে কত 12, তাহলে 4 কত হবে 4 দুগুণে 8 4 3 12 অর্থাৎ কত 2:3, আমাদের কত হয়ে যাবে 2:3 হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের অপশনটা হয়ে যাবে কত 2:3 মানে অপশন সি, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এই প্রবলেমটাতে বলতে চাইছেন, বলছে এই প্রশ্নটি যেমন নিম্নলিখিত যে সংখ্যাগুলো 3 অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করে করা হয়েছে, বলছে প্রতিটি সংখ্যায় প্রথম অঙ্কের সাথে 1 যোগ করা হলে এরকম কতগুলি সংখ্যা আছে যাদের প্রথম অঙ্কটি সেই একই সংখ্যার তৃতীয় অঙ্কের সাথে সম্পূর্ণ বিভাজ্য হবে, তাই না? তার মানে কি বলতে চাইছে দেখো, এখানে আমাদের যেটা দেখতে হচ্ছে বলছে প্রথম অঙ্ক সাথে তৃতীয় অঙ্কটি কি হবে বিভাজ্য হবে, এবং আমাদের কি বলছে হচ্ছে প্রথম অঙ্কের সাথে 1 যোগ করতে হবে, তো এখানে আমাদের কত এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে কত আমরা এদিক থেকে গুনতে হচ্ছে, এটা হচ্ছে প্রথম অঙ্ক, এটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক এবং এটা হচ্ছে কত থার্ড নাম্বার অঙ্ক, এক একটা এখানে কত 3 অঙ্ক আছে, এখানেও কত আছে 3 অঙ্ক আছে, এখানে বলে দেওয়া আছে কত প্রথম অঙ্কের সাথে 1 যোগ করো, তাহলে প্রথম অঙ্কের মানে আমি এর সাথে, তাহলে এটার সাথে কত করতে হবে 1 যোগ করতে হবে, এখানেও কত করতে হবে 1 যোগ, এখানেও করতে হবে 1 যোগ এবং এখানেও করব 1 যোগ, তেমনি প্রত্যেকটা সংখ্যার সাথে কি করব 1 যোগ করব, প্রত্যেকটা সংখ্যার প্রথম অঙ্কের সাথে, তাই না? তাহলে এখানে প্রথম অঙ্কের সাথে যোগ করলে 6 4 3, এখানে কত হবে 8 6 9, এখানে হবে 6 5 2, এখানে হচ্ছে কত 4 4 2, আর এটার ক্ষেত্রে হচ্ছে 3 4 5, তাই না? এবার বলে দেওয়া আছে কত বলছে যাদের এই বলছে কত, এবার বলছে এরকম কতগুলি সংখ্যা আছে যাদের কি আছে প্রথম অঙ্কটি সেই একই সংখ্যার দ্বিতীয় অঙ্কের সাথে সম্পূর্ণ বিভাজ্য হবে, অর্থাৎ এই যে এখানে আছে প্রথম অঙ্ক এবং দ্বিতীয় অঙ্ক,
এবার প্রথম অঙ্ক, এবার দ্বিতীয় অংশ, প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক, তৃতীয়, প্রথম এবং এটা তৃতীয়, প্রথম এবং তৃতীয়। বলছে এই দুটোর মধ্যে কি আছে, বিভাজ্য হবে, অর্থাৎ আমি কত 6কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই ভাগ যাবে, এটা হবে। এখানে যদি দেখি এখানে কি আমাদের ভাগ যাবে, তাই না, এখানে কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে এটা হবে না। এবার এখানে কত 6কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে, তাই না, সম্পূর্ণভাবে ভাগ যাবে, তাহলে এটা হবে কত, এখানে হবে ঠিক। এবার যদি এখানেও দেখি এখানে কত আছে 4, তাই না, এখানে আছে কত 3 নম্বরের জায়গায় 2, তাহলে এটাও সম্পূর্ণভাবে 4কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি 2, তাহলে এটাও হবে সম্পূর্ণ। আর এটার ক্ষেত্রে কত 3কে 5 দিয়ে বিভাজ্য তো হবে না, তাহলে এটা হবে না। তাহলে আমি কতগুলো সংখ্যা পেলাম, এখানে এটা পাচ্ছি, তাই না, 3টে সংখ্যা পাচ্ছি, তাহলে এখানেও পাচ্ছি এটা, এখানে পাচ্ছি এটা, এবং এখানে পাচ্ছি কত এটা, তাহলে কতগুলো হচ্ছে 3টে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এই অপশন এ 3, অপশন এ কত হবে, এই অপশন এ 3টা হবে কারেক্ট অ্যান্সার, তাই না। এই পরের প্রবলেমটা হচ্ছে দেওয়া আছে কি, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে মূলের প্রকৃতি কি হবে, বাস্তব নয়, বাস্তব মূলদ সমান, বাস্তব অমূলদ অসমান, বাস্তব মূলদ এবং অসমান, তাই না। এখানে তাহলে আমাদের এটার ক্ষেত্রে বার করতে হবে, এবং সমাধান বার করার প্রসেসের ক্ষেত্রে হয় আমরা এটাকে মিডল টার্ম করে বার করতে পারি, আর না হলে আমাদেরকে বার করতে হবে কিসের দিয়ে, শ্রীধর আচার্যের সূত্র হিসাবে। তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী তাহলে কি হয়, সেখানে হয় কত এক্স ইকুয়াল টু কত হয়, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত হচ্ছে 4ac এবং কত এখানে 2a, তাই না। এবার এ বি সি এই জিনিসগুলো কি, এখানে আমাদের স্ট্যান্ডার্ড কি আছে, স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ হচ্ছে কত এ এক্স স্কোয়ার মাইনাস প্লাস কত হচ্ছে বি এক্স প্লাস কত সি ইকুয়াল টু কত 0, তাই না। এখানে তার মানে কি এ বলতে কত এক্স স্কোয়ারের যে সহগ, তাই না, বি বলতে কত এক্স এর সহগ, এবং সি বলতে কত যে ধ্রুবক পদটা সেখানে, তাই না। এবার এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু বার করি তাহলে কত হচ্ছে দেখো, অর্থাৎ মাইনাস বি হচ্ছে মাইনাস, এখানে এই মাইনাসটা, এবং বি এর মান কত, এই পুরোটা চিহ্ন সহ, অর্থাৎ মাইনাস বি এটা, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে কত মাইনাস বি এর হোল স্কোয়ার, তাই না। এবার কত হচ্ছে -4 ইন্টু এ বলতে কত, কিছু কি গুণ আছে, না গুণ নেই, মানে কত আছে 1 আছে, তো এখানে কত নেব 1। এবার সি বলতে কত, এই ধ্রুবক পদ এখানে কত আছে +7, অর্থাৎ কত 7 নিলাম। এবার এখানে কত 2 ইন্টু এ বলতে কত 1, তাহলে এখানে কত নিয়ে নিচ্ছি দেখো, তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাসে কত +5 প্লাস মাইনাস রুট ওভার কত বি স্কোয়ার মানে কত -25 মানে -5 মানে কত 5 স্কোয়ার, অর্থাৎ কত 25, আর এখানে হচ্ছে কত 7 4 কত হচ্ছে 28, আর এখানের ক্ষেত্রে কত 2a মানে কত হচ্ছে 2 ইন্টু 1, তার মানে কত হচ্ছে 1, তাই না। এই যে এখানে যেটা আমরা বার করলাম, অর্থাৎ এখানে এই সমীকরণের প্রকৃতি কত হবে সেটা ডিপেন্ড করবে এই যে রুট ওভারের ভেতরে যে অংশটা, অর্থাৎ কত রুট ওভার কত লিখেছি বি স্কোয়ার মাইনাস কত হচ্ছে 4ac, এই অংশটার নাম হচ্ছে কি নিরূপক, এই অংশটাকে আমরা কি বলছি, নিরূপক বা কি ডিসক্রিমিনেন্ট, তাই না। তো এই দ্বিঘাত সমীকরণের বীজ কি ধরনের হবে সেটা ডিপেন্ড করবে এই নিরূপকের মান কত হবে। এই নিরূপকের মান 3 রকম হতে পারে, এটা হতে পারে ধরো গ্রেটার দেন ইকুয়াল টু 0, নাহলে কত হবে লেস দেন ইকুয়াল টু 0, নাহলে কত হতে পারে ইকুয়াল টু হচ্ছে 0, তাই না। তাহলে আমাদের ক্ষেত্রে এটা কি করতে হবে, এখানে 3 রকমের কন্ডিশন হতে পারে, কত হতে পারে গ্রেটার দেন ইকুয়াল টু 0, লেস দেন ইকুয়াল টু 0, নাহলে ইকুয়াল টু 0। এবার কত হচ্ছে যখন আমাদের এই যে গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে কি হয় এখানে বাস্তব হবে, এটা কি হবে মূলদ হবে, মূলদ হবে, এবং এখানে যখন ইকুয়াল টু 0 তখন কিন্তু কি হবে সমান হবে, কি হবে সমান হবে, এবং কি হবে বাস্তব, এবং যখন লেস দেন ইকুয়াল টু, অর্থাৎ কত এখানে ক্ষেত্রে আমরা কিন্তু বীজ বার করতে পারবো না, অর্থাৎ বীজ বার করতে পারবো না, তার মানে কি হবে অমূলদ সংখ্যা, অর্থাৎ এই অমূলদ সংখ্যা, তাই না। তাহলে কত হবে এখানের ক্ষেত্রে আমাদের অপশন, এখানে দেখো এখানে আমাদের কত হচ্ছে দেখো মাইনাস, এখানে কত হচ্ছে +5 প্লাস মাইনাস রুট ওভার, এবার রুটের মধ্যে হচ্ছে কত মাইনাস, দেখো মাইনাস কত হচ্ছে 3, তাই না। তাহলে এর মানটা কত হয়ে যাচ্ছে, অর্থাৎ লেস দেন 0, অর্থাৎ কত হবে 0 থেকে কত হচ্ছে
কম আছে, অর্থাৎ এর ভেতরেই মাইনাস আছে। এবার 3 আমি এর থেকে তো কিন্তু কত বার করতে পারবো না রুট ওভার, অর্থাৎ এটাকে বলছে ইমাজিনারি, তাই না? এটা অবাস্তব একটা সংখ্যা। তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি তাহলে কোনটা হবে, অর্থাৎ বাস্তব নয় এটা। তাহলে অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? অপশন এটা হবে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটাতে বলছে, এখানে বলছে কই একটি নিয়মিত বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করো যদি এর প্রতিটি অভ্যন্তরীণ কোণ কত 160 ডিগ্রি হয়, তাই না? এখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে n সংখ্যক বহুভুজের বাহুর সংখ্যা সমান কত হয়, যে n-2 বাই n ইন্টু কত 180 ডিগ্রি। এটা হচ্ছে কত n সংখ্যক, এখানের ক্ষেত্রে কত n সংখ্যক বহুভুজের অভ্যন্তরীণ কোণের মান কত হবে, n সংখ্যক বহুভুজের অভ্যন্তরীণ কোণের মান, অর্থাৎ কত এখানে অভ্যন্তরীণ কোণের মান এটা, তাই না? এখানে কিন্তু দেওয়া আছে প্রতিটি অভ্যন্তরীণ কোণের মান কত দেওয়া আছে 160 ডিগ্রি। তাহলে আমাদের এটা সমান কত হয়ে যাবে 160 ডিগ্রি। এবার তাহলে এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করে বার করতে হবে কত হবে, তাই না? এখানে তাহলে আমরা কি করতে পারি দেখো, তাহলে এটা 180 কে এখানে গুণ করে দাও, তাহলে কত হবে 180 ডিগ্রি ইন্টু কত হবে n মাইনাস এখানে কত হবে 180 ইন্টু 2 মানে কত হবে 360 ডিগ্রি, আর এদিকে বজ্র এটা নিচ দিয়ে গুণ হয়ে যাবে কত হবে 160 ডিগ্রি ইন্টু কত n, তাই না? তাহলে আমরা এই অংশটাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি তাহলে কত 180 ডিগ্রি অর্থাৎ n 180 ডিগ্রি মাইনাস কত হবে 160 n ইন্টু 160 ডিগ্রি 160 ডিগ্রি মানে কত হচ্ছে 160 ডিগ্রি, তাহলে এখানে কত 360 ডিগ্রি। এবার কত আমি n কেও যদি কমন নিই তার মানে কত হচ্ছে এই দুটোর মধ্যে থেকে পার্থক্য কত, অর্থাৎ n ইন্টু কত 20 ডিগ্রি, তাই না? আমি n কে কমন রাখলে 180 ডিগ্রি মাইনাস কত হবে 160 ডিগ্রি অর্থাৎ 160 ডিগ্রি, তাহলে হচ্ছে 20 ডিগ্রি সমান কত হচ্ছে এখানে 360 ডিগ্রি। তাহলে কত n সমান হচ্ছে কত 360 ডিগ্রি বাই কত 20 ডিগ্রি। তাহলে এটা কাটছে এখানে 0, এখানে কত হবে 18, তাহলে কতগুলো হবে n সমান কত হচ্ছে 18টি। তার মানে কত হবে n বলতে আমাদের কতগুলো বাহু হবে 18টি। তাহলে অপশন আমার হয়ে যাবে কত, উত্তরটা হচ্ছে অপশন সি, তাই না? তাহলে এই পর্যন্ত এখন 5টি কোশ্চেনের আমরা অ্যান্সার গুলোকে ব্যাখ্যা করলাম। এই কোশ্চেনের অ্যান্সার গুলো দেখে এবং যদি অঙ্কগুলো নিশ্চয়ই বুঝে থাকো, তাই না? অবশ্যই যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে যদি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই তো বুঝবে, এইটুকু আমার আশা আছে। ঠিক আছে, ভিডিওগুলো দেখে যদি সত্যি কোনো উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অল করে রাখবে, তাহলে প্রত্যেকটা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওটাকে পাবে, তাই না? এবং কোনো যদি সাজেশন বা কোনো ডিসকাশন থাকে বা কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে জানাবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও উপকৃত করার জন্য সুযোগ দেবে। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।